नमस्कार बंधुरा आमी शकुन्तला आमार ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে দেখো আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থেকে অল্প কিছু উপকরণ দিয়ে চিজি ম্যাগি। তো কী করে বাড়িতে তৈরি করে খাওয়া যায়। অনেক সময় কিন্তু বাড়ির বাচ্চারা বায়না করে যে এটা দেখে ওটা দেখে, তো খুব সহজেই কিন্তু চিজি ম্যাগিটা বাড়িতে তৈরি করে খাওয়ানো যেতে পারে। তো চলো আমি ম্যাগিটা তৈরি করে শুরু করি। তো আমি বেশ ভালো ছিলাম না, কেননা আমার ছেলে তোজো শরীরটা একটু খারাপ ছিল, ঠান্ডা লেগেছিল, জ্বর এসছে, তার জন্য ও 2-3 দিন ধরে খুব বিরক্ত করছিল, যার জন্য রান্নাবান্না করতে পারছিলাম না। তো এখন একটু ভালো আছে আর এখন আমাকে ধরিয়েছে ঠান্ডা জ্বরে। তো যাই হোক, তবুও তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। যতই কষ্ট হোক চ্যানেলটা তো চালাতে হবে, বন্ধুদের এত ভালোবাসা পাচ্ছি, চ্যানেলে রান্নাবান্না না দিলে কী করে হবে বলো। তো চলো রান্নাটা শুরু করি। তাওয়া হলে ভালো হয়, কিন্তু আমি বানাবো আজকে কড়াই, কারণ কড়াইটা সবার বাড়িতেই থাকে। আর যে ফ্রাই প্যানগুলো ওগুলো কিন্তু সবার বাড়িতে সবসময় থাকে না। প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। স্বাদ মতো লবণ, কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এবারে জল দিয়ে দেবো, বেশি দেবো না জল, সামান্য, যাতে ম্যাগিটা সিদ্ধ হয় সেইটুকু জল দেবো। আর একটু দেবো, 3 প্যাকেট ম্যাগি সিদ্ধ হতে এইটুকু জল হলে হয়ে যাবে। ম্যাগিগুলো দিয়ে দেবো। 3 প্যাকেট ম্যাগির মশলাটা আমি এই বাটিতে নিয়ে নিচ্ছি, এটা কিন্তু লাগবে। এবার আমি চিজটা দিয়ে দেবো উপর দিয়ে, আর চিজ দেওয়ার আগেই আমি ম্যাগি মশলাটা দেবো, তারপরে চিজটা দেবো। ম্যাগি মশলাটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এখানে নিয়েছি দেখো অরিগানো, হালকা করে একটু অরিগানো হাতে ঘষে দিই, তাহলে চিজি ম্যাগিটার সেন্টটা কিন্তু দারুণ আসে। এইটুকু দেবো। চিজটাকে উপর দিয়ে বসিয়ে দেবো। একটা কিউব চিজ নিয়েছি, এটা গ্রেট করে দিয়ে দেবো। চিজটা দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছি, মোটামুটি হাফ মিনিট মতো চাপা দিয়ে রাখবো, তারপরে খুলে নেব। তো আর লবণটা কিন্তু ঠিকঠাক করে দেবে, কেননা ম্যাগিতে আর ম্যাগি মশলায় কিন্তু লবণ থাকে। তো লবণটা কিন্তু ঠিকঠাক করে দেবে, কেননা ম্যাগি মশলা আর ম্যাগিতে কিন্তু লবণ থাকে, এমনকি চিজেও থাকে লবণ, তার জন্য লবণের মাত্রাটা সবসময় ঠিকঠাক করে চেক করে দিতে হবে। একদম রেডি করে নিয়েছি দেখো, চিজটা একদম সেট হয়ে গেছে। অরিগানো দেওয়াতে কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো একটা কথা তোমাদেরকে বলি, এর মধ্যে কিন্তু তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো মশলা ব্যবহার করে খেতে পারো, যেমন রসুন, আদা, এগুলো ওই তেলের মধ্যে ভেজে দিতে পারো, টমেটো দিতে পারো। কিন্তু আমি একদম সিম্পলভাবে শুধু বাচ্চাদের পছন্দের জন্য বানিয়েছি, আর বাচ্চাদের পক্ষে মশলা খাওয়াটা একদমই ঠিক না, তো তার জন্য একদম সিম্পলভাবে কোনো রকম ঝাল কিচ্ছু দিইনি। তো তোমরা চাইলে কিন্তু লঙ্কাও দিতে পারো, লঙ্কা গুঁড়ো দিয়েও বানাতে পারো। তো চলো, চিজটা তো এই চিজি ম্যাগিটা তো নামিয়ে নিয়েছি, এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা ভালো হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর অরিগানোটা কিন্তু সব জায়গাতেই পাওয়া যায়। অনেকেরই প্রশ্ন থাকতে পারে, দিদিভাই অরিগানোটা কী জিনিস। এটা কিন্তু মুদিখানা দোকানে এখন সব সময় বিক্রি হয়, কেননা রেস্টুরেন্টে নানান রকম রান্নায় এটা ব্যবহার করা হয়। এত ঠান্ডা লেগেছে, নাক মুখ পুরো বন্ধ হয়ে আসছে, কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে এখন সর্দি, কাশি, জ্বর এগুলো শুরু হয়ে গেছে। ফ্যামিলিতে একজনের হলে আরেকজনের হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো তোমরাও সাবধানে থাকবে, আর বাচ্চাদেরকে বিশেষ করে খুবই সাবধানে রাখবে।
এবার ম্যাগিটা একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে। যে কোনো চাইনিজ খাবার একটু গরম গরম খেলেই বেশি ভালো লাগে। সবসময় একটা কথাই বলি, লবণের পরিমাণটা কিন্তু ঠিকঠাক করে দেবে। আমার একটু লবণটা একটু বেশি হয়ে গেছে, তেমন বেশি না, যাই হোক চলবে তবুও। সহ্য হচ্ছে না, ক্যামেরা ধরে আছে কি তখন থেকে বলছে মাছ চামচ দাও দাও। এগুলো দেখলে যে কোনো বাচ্চারাই পাগল হয়ে যাবে খাওয়ার জন্য। আর তোর এখন ঘুমোচ্ছে, ও যদি থাকতো। আশা করছি এই রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এইরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। এখনকার মতো টাটা।